হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। গতকালকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা সবাই, আমি, আমার দাদা, বৌদি, শ্রেয়া, বৌদির মাসি, মাইমা সবাই মিলে গিয়েছিলাম প্রতিমাদির নাতনির বিয়েতে। তো বিয়েতে গিয়ে আমি আর শ্রেয়া অপেক্ষা করছিলাম ফুচকা খাওয়ার জন্যে। এদিকে ফুচকাওয়ালা ফুচকা স্টল রেখে কোথায় হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বর চলে এসেছে বিয়ে করতে, এদিকে বরকে বরণ করতে মেয়ের বাড়ির সবাই গিয়েছে। এই অবধি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। আজকে তারপরের অংশগুলো শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো। আশা করি আমি এতদিন পর এরকম একটা বিয়ে দেখে যতটা খুশি হয়েছি, এনজয় করেছি, তোমরা ততটাই করবে। তো চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। এই হচ্ছে বরের গাড়ি। এই গাড়িতে চড়েই বর এসেছে বিয়ে করতে। আর আমাদের দুঃখের কথা কি বলবো, এখনো পর্যন্ত ফুচকা আসেনি। সুখবর সুখবর সুখবর, অবশেষে ফুচকাওয়ালাকে খুঁজে পাওয়া গিয়েছে। এতক্ষণ ধরে যে মেয়ে বউ বাচ্চারা ফুচকা স্টলকে ঘিরে চাতক পাখির মতো অপেক্ষা করছিল, তাদের মনেও শান্তি নেমে এসেছে। আর তাদের মধ্যে আমি আর শ্রেয়া অন্যতম। তো আমি তো প্রথমেই ফুচকা খেয়ে নিয়েছি, কারণ আমি জানি আমাকে ফুচকার ভিডিও করতে হবে। আর এখন শ্রেয়া আর আরো যেসব মেয়ে বউরা ছিল তারা খাচ্ছে। তো চলে এসেছি ওপরে। আর এই ঘরটাতে বর আর বরযাত্রীদের বসানো হয়েছে। বরযাত্রীদেরকে টিফিনও দিয়ে দেওয়া হয়েছে। এখন বরকে নিয়ে যাওয়া হবে ছাদনাতলায়, কারণ বিয়ে শুরুর আগে বরের আশীর্বাদ করতে হবে, সেই জন্য ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছে। আর আশীর্বাদ কি করে করা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরাও যাই। আর এই দেখো, এটা হচ্ছে ছাদনাতলা। এখানে বর বউয়ের বিয়ে হবে, তবে তার আগে এখানে হচ্ছে বরের আশীর্বাদ। এটা মা। তো শুরু হয়ে গেছে বরের আশীর্বাদের অনুষ্ঠান। এখানে বরকে সোনার চেন পরিয়ে মেয়ের দিদিমা আশীর্বাদ করছেন। আর বরের পাশে যে নীল শাড়ি পরে বসে আছেন উনি হচ্ছেন বরের মাসি। তো দিদিমার আশীর্বাদ হয়ে গেলে একে একে পরিবারে আরো সদস্য আছেন, তারাও আশীর্বাদ করবেন। আশীর্বাদ শেষ হয়ে গেলে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। তো এই দেখো, নতুন বরকে মেয়ের দিদিমার আশীর্বাদ করা হয়ে গেল। আর এখন যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছেন মেয়ের বাবা। তো আশীর্বাদ শেষ হয়ে গেলে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। নতুন জামাইয়ের আশীর্বাদ শেষ, এখন শুরু হয়ে গেছে বিয়ে। তবে এখন আমরা যাব নিচে ডিনার করতে। আর ডিনার করে এসে ইচ্ছা আছে সিঁদুর দান আর মালা বদল দেখে তারপরে বাড়ি যাব। তবে নিচে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। আর এই হচ্ছে প্রতিমাদি। তো চলে এসেছি নিচে বিয়ের ভোজ খেতে। আর এতদিন পর একটা বাঙালি বিয়েতে আসতে পেরে আমার সত্যি খুব আনন্দ হয়েছে।
আর এই হচ্ছে আজকের বিয়ের মেনু কার্ড। উপরে দেখো বর আর বউয়ের নাম লেখা আছে। আর এটা কোথায় কোথায় দেয়া হয় আমি ঠিক জানি না, তবে আমার বাপের বাড়ির দিকে এরকম একটা মেনু কার্ড দেয়া হয়। আজকে বিয়ের ভোজে কি কি খাওয়ানো হবে তার সবকিছু এতে লেখা থাকে। তো বসে পড়েছি ভোজ খেতে। আর প্রথমে দেয়া হলো স্যালাড, তারপরে দেয়া হয়েছিল সয়াবিনের চপ, যেটা অলরেডি আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আর এখন দেয়া হলো ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে চানা পনির, চানা মানে কাবলি বুট আর পনিরের একটা তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে খাওয়া দাওয়ার পর বাইরে এসে এখানে কিছু মেয়ে নাচ করছিল, ওখানে আমার বৌদি আর শ্রেয়া যোগ দিয়েছে। আর আমার দাদা গিয়েছে গাড়ির মধ্যে বসতে। আমার দাদা কিন্তু একটা নিয়ম মেনে চলে, ও শুধু জানে বিয়ে বাড়িতে এসেছি, একটা গিফট দেব, খাবো দাবো, ব্যাস বাড়ি চলো, এর বাইরে ও কিচ্ছু বোঝে না। তো ও ওর কাজই করছে আর এখানে এরা নাচ করছে। আর এই বিয়েটা যখন হয়েছিল বন্ধুরা, তোমরা যারা শুরু থেকে ভিডিওটা আমার দেখছো জানো, মানে আমার বাপের বাড়ি যাওয়ার শুরু থেকে যে ভিডিওটা দেখছো, তো এতটাই ঠান্ডা পড়েছিল যে দিনের বেলাতে সারা দিন মানে সোয়েটার, টুপি, মোজা এগুলো পরে থাকতে হচ্ছিল। আর আমি কিন্তু বেসিক্যালি শীত বলো, বর্ষা বলো, গ্রীষ্ম বলো, প্রত্যেকদিন স্নান করি। কিন্তু এবার বাপের বাড়িতে গিয়ে আমি এতটা ঠান্ডা পেয়েছি আর এতটা ঠান্ডা পড়েছিল, আমি প্রত্যেকদিন স্নান করতে পারিনি। মানে কি বলবো, আমি যে বিয়ে বাড়িতে এসেছি, আমি কিন্তু থার্মোকটের ইনার পরেছি, সোয়েটার পরেছি, মোজা পরেছি, এমনকি টুপিও নিয়ে এসেছি। কিন্তু এই বিয়ে বাড়িতে এসে দেখলাম কয়েকজন মেয়ে, কয়েকজন বললে ভুল হবে, বেশিরভাগ মেয়ে বা বউ বলো, গরম কাপড় তো দূরের কথা, এদের যে শীত লাগছে বা এখন যত ভয়ানক শীত পড়েছে এদের দেখে বোঝা যাচ্ছিল না। এদের দেখে আমার একটা কথা মনে পড়লো, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এখনো পৃথিবীতে সে শীত পড়েনি যে শীত মেয়েদেরকে বিয়ে বাড়িতে সোয়েটার বা গরম কাপড় পরাতে পারবে। একদম কথাটা সত্যি। আমি যখন ফুচকা খাচ্ছিলাম, একটা মেয়ে, মানে তোমরা ভিডিওতে দেখলে হয়তো, লাল শাড়ি পরেছিল, ওকে একজন জিজ্ঞেস করছিল কি রে তোর ঠান্ডা লাগছে না, সোয়েটার কই? তো ও উত্তরে বললো দাঁড়া এখন ঠান্ডা কই, আরো ঠান্ডা পড়ুক। মানে যেখানে মানুষ সোয়েটার চাদর ছাড়া থাকতে পারছে না দিনের বেলাতে, সেখানে ও বলছে যে আরো ঠান্ডা পড়ুক। মানে কি বলতো, এই মেয়েগুলো যখন বাড়িতে যাবে না, তখন কিন্তু এরাই আবার দেখবে ম্যাক্সিমাম টাইম মানে সোয়েটার চাদর জড়িয়ে থাকবে, লেপের ভিতরে থাকবে। কিন্তু যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, স্টাইল করতে এসেছি, সোয়েটার পরলে তো চলবে না। আর এটা এদেরকে বলে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে আছে, আমারও আছে, আমিও কিন্তু করি। তবে এতটা ভয়ানক শীত আমি করি না। মানে কিরকম শীত পড়েছিল তোমরা, মানে বললাম না তোমাদেরকে না বললে বুঝতে পারবে না। সেই যে আমার ঠান্ডা লেগেছে, এখনো পর্যন্ত সেই ঠান্ডাটা আমার লেগে আছে। তো নিচে নাচ গান দেখে ওপরে চলে এসেছি, ওপরে এখন মালা বদল হচ্ছে। তো ভেবেছিলাম সিঁদুর দানটাও দেখবো বা বিয়েটাও দেখবো, কিন্তু সেটা আর হলো না, কারণ আমাদেরকে আবার বেলডাঙ্গা ফিরে যেতে হবে। আর বিয়ে বাড়িটা হচ্ছে বহরমপুরে, আমরা গাড়ি ভাড়া করে এসেছি। তো বেশি রাত করে লাভ নাই, আর আগেই বলেছি প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর তাছাড়া আমরা থাকলেও আমার দাদা থাকবে না। কি বন্ধুরা ভাবছো তো মালা বদল তো হয়ে গেল, তাহলে আবার মালা বদল কেন? এটা মালা বদল না, এটা হচ্ছে মালা বদলের স্টাইলে পোজ দিয়ে ফটোশ্যুট। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো সবাই গাড়িতে উঠে গেছে, এবার আমি উঠবো, তারপরে গো টু বেলডাঙ্গা। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়ি ফিরে। এখানে সবাই নেমে পড়েছে, আর সে এত গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।